ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতা অশোক সাউয়ের পরিবার তারা পুলিশের ওপরে আস্থা রাখছেন না এবং অশোক সাউয়ের মৃত্যুর ঘটনার তদন্তে এবার তারা এনআইএ চাইছেন, এনআইএ তদন্তের দাবি করছেন পরিবার। এবং শুধুমাত্র তাই নয়, রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাইছেন অশোক সাউয়ের পরিজনরা, তারা দেখা করতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, তৃণমূল নেতার পরিবার তারা অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাইছেন, এনআইএ তদন্ত চাইছেন, রাজ্য পুলিশে আস্থা রাখতে পারছেন না। একেবারেই তার পরিবারের কিন্তু তরফ থেকে বারবার করে যেটা জানানো হচ্ছে যে তারা কিন্তু রাজ্য পুলিশের উপর একেবারেই আস্থা রাখতে পারছেন না। তার কারণ হিসেবে তারা যেটা বলছেন, 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কিন্তু খুনিদের কিন্তু গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ। ঠিক সেই কারণে তাদের প্রতি আস্থা রাখতে পারছেন না। পাশাপাশি তাদের আরো যেটা বক্তব্য যে খুনিরা কিন্তু একেবারেই রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা দেখিয়ে দিচ্ছে, তারা বলছে কোন সময় যাচ্ছে বাইক করে, কোন সময় গাড়ি করে যাচ্ছে, প্রত্যেকটা খবর কিন্তু তারা দিচ্ছে। পরিবারের তরফ থেকে পুলিশের কাছে দেওয়া হচ্ছে, পুলিশ সিসিটিভি দেখছে, তবুও 48 ঘন্টা পার করে মাত্র একজনকে গ্রেপ্তার করতে পেরেছে, যেখানে 7 জনের নামে এফআইআর হয়েছে। মূল অভিযুক্ত তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত করা হচ্ছে না, তাকে কিন্তু ধরা হচ্ছে না। এমনকি তাদের যেটা আরো অভিযোগ যে প্রত্যেকেই কিন্তু রাজনৈতিক দল, অর্থাৎ তার দাদার, অর্থাৎ তার পরিবারের যিনি মারা গিয়েছেন তার দাদার সঙ্গে যে দল করতেন সেই দলের সঙ্গে, অর্থাৎ কাউন্সিলর থেকে আরম্ভ করে সাংসদ পর্যন্ত প্রত্যেকে কিন্তু জড়িত রয়েছেন এর পেছনে। ঠিক সেই কারণেই কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। বরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো। পরিবারের তরফ থেকে আর কি কি অভিযোগ করা হচ্ছে, কি তাদের অভিযোগ রয়েছে আর তুলে ধরবো আপনাদের সামনে। এখন আমি রাজপাল কাছে যাবো, গৃহ মন্ত্রণালয়ের কাছে, আর কারো উপর বিশ্বাস নেই। মানে রাজ্য পুলিশ না না না, আমি হারিয়ে কালকে তো দেখছি পুরো যত গুন্ডা আছে সব ঘুরিয়ে বেড়াচ্ছে ওপেন, পুলিশ কিছু করছে না। আমি বারবার ফোন করছি, হ্যাঁ কালকে তো আমি ওইখানে থানার কাছে গেলাম, বাইক নিয়ে ঘুরে আসছে যাচ্ছে, আমাকে দেখছে। কি বলবো বলুন, কানে আমার এসেছে, কমেন্ট করছে আর একজনকে মারবো আর দুজনকে মারবো। মার না, কত ক্ষমা আছে, কোনোদিন তো সত্তা চেঞ্জ হবে, তারপরে তো বুঝবে। এখনই একটা লোক আছে পুরো মাটিতে করে দেবে ওদেরকে, আমি ওই উপর বিশ্বাস আছে, ওই করবে না। এনআইএ আমি তো রাজপালকে বলি, তো রাজপাল কাছে যাবো, এনআইএ করে, সিআইডি করে, আইডি করে, ডিআইডি করে, আমি কিছু ওসব আর উনি উপর দায়িত্ব আমি ছেড়ে দেবো। আমি দিল্লি যাব 2 দিন মধ্যে 3 দিন মধ্যে, গৃহ মন্ত্রণালয়ের কাছে যাবো, বলবো এইখানে কিচ্ছু হচ্ছে না, ভাটপাড়া কিচ্ছু হচ্ছে না, আপনি বিশেষ করে ধ্যান দিন। এখানে গন্ডগোল হয়েছিল, এইখানে দঙ্গা হয়েছিল, আপনি দেখুন। না হলে আমি অমিত শাহ কাছে যাব, বলবো এই বিষয়ে বলবো আমি। আপনারা শুনছিলেন পরিজনের বক্তব্য, অর্থাৎ নিহত তৃণমূল নেতা অশোক সাউয়ের পরিজনের বক্তব্য। তারা কোনোভাবেই পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না, একেবারে স্পষ্ট অভিযোগ করছেন যে এলাকায় একেবারে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে আততায়ীরা, দুষ্কৃতীরা, এবং আরও এই ধরনের ঘটনা ঘটাবে এরকম হুমকিও দেওয়া হচ্ছে। আর এখানেই পুলিশে আস্থা হারাচ্ছে এই অশোক সাউয়ের পরিবার। বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। অর্জুন বাবু, মৃত যে অশোক সাউ, তার পরিবার পরিজনের তরফ থেকে মারাত্মক অভিযোগ করা হচ্ছে। বলা হচ্ছে যে তৃণমূলের সব সাংসদ কাউন্সিলরদের মধ্যে সেটিং রয়েছে, পুলিশের উপর তারা আস্থা রাখতে পারছেন না, যে কারণে তারা রাজ্যপালের দ্বারস্থ হতে চান। এমনকি প্রয়োজনে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও দ্বারস্থ হতে চান, এনআইএ তদন্ত দাবি করছেন তারা। গোটা বিষয়টি আপনি কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, আমি তো আগেও বলেছি, তৃণমূল কংগ্রেসের যারা এখনো প্রকৃত আকারে কোনোদিন তৃণমূল কংগ্রেস করেছিলেন, সেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখনো আর তৃণমূল কংগ্রেস না করাটাই ভালো। কেন, তৃণমূল কংগ্রেস নিজের একটা তোলাবাজের দল হিসাবে পরিণত হয়েছে। সমস্ত তোলাবাজরা এখন নেতৃত্ব দিচ্ছে। যারা অরিজিনাল তৃণমূল কংগ্রেস করছেন তারা কোথাও বাধা দিলে তাদের মরতে হয়েছে। অশোক সাহের পরিবারের এরকমই হয়েছে। আমার সঙ্গে যোগাযোগে ওরা করেছেন। আমরা অলরেডি অমিত শাহজিকে একটা চিঠিও দিয়েছি, কোর্টেও মুভ করছি, যাতে এই কেসটা এনআইএ তদন্ততে যাক, যাতে প্রকৃত যারা ক্রিমিনাল আছে, যারা একদিন আগে গিয়ে থ্রেট করেছে, তাদেরকে বলেছে, তাও পুলিশ ধরেনি। তার পরিবারের লোকেরা পার্থভৌমিক থেকে নিয়ে, এমএলএ থেকে নিয়ে, ওখানকার কাউন্সিলর সবারই নাম নিচ্ছে। এই রাজপান্ডে 2021 সালে একটা মাস্টারমশাই ছেলেকে বম মেরে উড়িয়ে দিয়েছিল, মাথা উড়িয়ে দিয়েছিল, তখনও তার কিছু হয়নি। তার কেস থেকে নাম বাদ করিয়ে দিয়েছিল এই পুলিশ কমিশনার। তো
এখন ব্যারাকপুরের অবস্থা যেটা আছে, পুরোপুরি পুলিশ কমিশনার হলেন এখানকার তৃণমূলের নেতা, পার্থভৌমিক তার শিষ্য, আর যতগুলো এমএলএ আছে তারা ওই তোলাবাজি করার জন্য এই ক্রিমিনালদেরকে প্রশ্রয় দেয়। এই হয়েছে মূল ঘটনা। ওই পরিবারের সঙ্গে আমরা আসি, পরিবারকে নিয়ে আমরা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।